হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আমাদের যে এলজেব্রার একটা ম্যারাথন সেশন চলছে, এই সেশনে আমরা মোট 150খানা অঙ্কের সলিউশন দেখব, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে বারবার এসেছে। যেমন রেলওয়ে গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস সমস্ত পরীক্ষাতেই যেগুলো এসেছে সেই অঙ্কগুলোর আমরা সলিউশন দেখছি, বা ওইরকম ওই ধরনের আরও অঙ্কের আমরা সলিউশন নিয়ে টোটাল 150টা অঙ্কের সলিউশন আমরা দেখব। তো আজকের ক্লাসটা হচ্ছে 5 নম্বর ক্লাস। এর আগে আমাদের অলরেডি 4টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। যারা ওই ক্লাসগুলো দেখোনি তারা অতি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, প্রথম অঙ্ক কী রয়েছে দেখো। এটা যদি এ হয় তাহলে এ কিউ হবে, এটা যদি বি হয় তাহলে এটা বি কিউ হবে। তাহলে উপরে রয়েছে এ কিউ প্লাস বি কিউ। উপরে আমরা কি পাচ্ছি বলো, সরি রেড করিনি কলমটা। চলো, উপরে আমরা কি পাচ্ছি বলো, এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে, আর নিচে কি রয়েছে দেখো, এটা এ হয়, এটা এ, তাহলে এটা বি বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি আর কি, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটা ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ। এই ফর্মুলাটা আমরা কি জানি বলো, এ কিউ প্লাস বি কিউ সমান কি হয়, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়। ওকে, আর নিচে আমাদের কি রয়েছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা পুরোটা কেটে গেল। তাহলে আমাদের কি পড়ে রইল বলো তো, এ প্লাস বি। তাহলে এ মানে কি 885, বি মানে কি 115। তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যাবে কত, 1000। ঠিক আছে, তাহলে 1000 হবে, অর্থাৎ ডি হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ফর্মুলা ফুটিং অঙ্ক, কোনো অসুবিধা নেই। চলো আমরা নেক্সট অঙ্কে চলে আসি। দেখো, 1/3কে যদি আমরা এ ধরি, 1/4কে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউ মাইনাস 3 ইন্টু কী আছে 3abc, আর এইখানটা আছে বি কিউ। একটু সাজিয়ে নিচ্ছি আমি। দেখো উপরে কি রয়েছে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস, দেখো এইখানে সি কিউ রয়েছে। 1/5টাকে আমরা যদি সি মনে করি তাহলে সি কিউ মাইনাস 3abc। বুঝতে পেরেছ, 1/3কে আমরা এ ধরছি, 1/4কে আমরা বি ধরছি, অ্যান্ড 1/5কে আমরা সি ধরছি। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc উপরে দেওয়া আছে। আর নিচে কি রয়েছে দেখো, নিচে রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এই মাইনাসটা গুণ করে ভিতরে দিচ্ছি আমি, তাহলে মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এই যে উপরটা, এটা বলেছিলাম আমি আগের ভিডিওতেও, দেখো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান আমরা কি জানি বলো তো, এ কিউ, এটার ফর্মুলাটা জানি আমরা এ প্লাস বি প্লাস সি ইন্টু, এটা নিচে লিখে দিচ্ছি, নিচে লিখলে ভালো হবে, এখানে ধরবে না। দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। আর নিচটা কী রয়েছে বলো, নিচটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে দেখো এই পোর্শনটা আমাদের কেটে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের কি পড়ে থাকলো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি আমাদের পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এ মানে কত 1/3,
এ মানে কত 1/3, বি মানে কত 1/4 আর সি মানে কত 1/5। তাহলে এই তিনটাকে যোগ করলে লসাগু হচ্ছে 60, এটা 20, এটা 15, এটা আছে তোমার 12। তাহলে 47/60, 47/60, 47/60। তো সি হবে আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এটা কোন ফর্মুলা বলো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আছে 4ab ফর্মুলা, হ্যাঁ না? 4ab ফর্মুলা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মে অঙ্কটা রয়েছে দেখো। আর নিচে কি আছে বলো? a ইন্টু বি। তাহলে উপরটা হয়ে যাচ্ছে কি 4ab ডিভাইডেড বাই নিচে কি রয়েছে ab। তাহলে ab ক্যান্সেল, আমাদের পড়ে রইল শুধু কি 4। তাহলে অপশান বি হবে আমাদের আনসার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা একটা করণের অঙ্ক আছে। দেখো এটাকে জাস্ট করণের নির্দেশন করে দাও। এই যে ভ্যালুটা বেশি আছে না, এই বেশিটাকে সামনের দিকে ভেবে নাও, হ্যাঁ না? 1 প্লাস √2 আর √2 প্লাস 1 একই ব্যাপার। এই বড় ভ্যালুটা আমি সামনের দিকে লিখছি। তাহলে প্রথম হবে √2 মাইনাস 1, আর নিচে কি বলেছিলাম এই দুটার বর্গের ডিফারেন্স কত হবে 1 হবে। তাহলে প্রতিটাতেই নিচটা 1 আসছে। দেখো এই বর্গের ডিফারেন্স কত হবে 1 হবে। 3টা সামনে ভাবো, 2টা পরে, তাহলে 1 হবে। তাহলে নিচটা আর লিখে লাভ নেই। তাহলে উপরে আমরা কি পাচ্ছি বলো? প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3 প্লাস এইভাবে যাচ্ছে ডট 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 ডট। কী হবে এখানে? √100 মাইনাস √99। তো দেখো এবার কীরকমভাবে কাটছে দেখো। একটা জোড়া ভাবো, এই জোড়াটার প্রথমটা, তারপরের জোড়াটার শেষেরটা, মানে ফার্স্ট লাস্ট। তাহলে এটার সাথে এই পরে একটা জোড়া আছে, এইটার ফার্স্টেরটা আর এটার লাস্টেরটা কাটবে। তাহলে কাটতে কাটতে এটার আগেও একটা জোড়া রয়েছে, তাহলে ওই জোড়াটার আগেরটা আর এইটার পরেরটা কাটবে। তাহলে এদিকে আমার কি পড়ে থাকলো? 100 পড়ে থাকলো। আর এখানে কি আছে? 1। তাহলে √100 পড়ে রয়েছে আর এই 1টা রয়েছে এখানে। ঠিক আছে, তাহলে √100 মানে কত? 10 মাইনাস 1। আমাদের আনসার হবে কত? 9 হবে আনসার। অপশান বি হবে আনসার। ওকে, নেক্সট দেখো এই অঙ্কটা দেখো। এটা একটা সূচকের অঙ্ক। দেখো এই পাওয়ারগুলোকে যখন মানে ভাগ আকারে আছে, এটাকে আমরা মাইনাস লিখব। তাহলে x⁴ মাইনাস বি লেখা যাবে। a² প্লাস ab প্লাস b², ঠিক আছে, ইন্টু সিমিলারলি x⁴b মাইনাস সি ইন্টু b² প্লাস bc প্লাস c² হয়ে গেল। ঠিক আছে, ইন্টু x⁴c মাইনাস a ইন্টু c² প্লাস ca প্লাস a²। ওকে, তাহলে দেখো a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা কিসের ফর্মুলা বলো তো? aq মাইনাস bq, aq মাইনাস bqর ফর্মুলা। ঠিক আছে, ইন্টু x⁴bq মাইনাস cq হবে ইন্টু x⁴ ওটা কী হবে? cq মাইনাস aq হবে। ওকে, তাহলে সূচকে আমরা কি জানি? বেসগুলো যদি একই থাকে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো সব যোগ হয়ে যায়। তাহলে x⁴ aq মাইনাস bq প্লাস bq মাইনাস cq প্লাস cq মাইনাস aq, এইটা আমাদের আসছে এক্সের পাওয়ার আকারে। তো এগুলো দেখো সবই কেটে যাচ্ছে। দেখো এখানে মাইনাস aq প্লাস aq প্লাস bq মাইনাস bq প্লাস cq মাইনাস cq। তাহলে আলটিমেটলি আমাদের পরে রইল কি? x⁴0। তাহলে এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা কি জানি? 1। তাহলে এটা 1 হবে আনসার।
ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এটাও সূচকের অঙ্ক, দেখো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের অঙ্ক। ঠিক আছে, দেখো এটাকেও আমরা বাই আকারে লিখবো। দেখো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, আর নিচে তো এ বি রয়েছে, এ বি। ঠিক আছে, এখানে সিমিলারলি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই এসি বা সি। ঠিক আছে, তো দেখো ঠিক আছে, তাহলে এটাতে আমরা ব্র্যাকেটটা এটাতেই দিয়ে দাও, সুবিধা, দেখতে ভালো লাগবে। দেখো এ মাইনাস বি, এটাকে একটু ঠিকঠাক করে আমাদেরকে লিখতে হবে। এ বি বটে, এ বি এক্স টু দি পাওয়ার 1/b মাইনাস 1/a, এরকম লেখা যাবে। দেখো এটা লসাগু করলে কী হবে, এ বি হবে, এটা এদিকে আসবে, বিটা এদিকে আসবে, তাহলে এটাকে এরকম লেখা যাবে। ঠিক আছে, সিমিলারলি এক্স টু দি পাওয়ার 1/c মাইনাস 1/b লেখা যাবে। সিমিলারলি এক্স টু দি পাওয়ার 1/a মাইনাস 1/c লেখা যাবে। ওকে, তাহলে আবার এই পাওয়ারগুলো দেখো কী হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। সূচকে আমরা জানি যে গুণের ক্ষেত্রে যদি বেসগুলো একই থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়। তাহলে এটাকে আমরা পাওয়ারগুলো যোগ করব, 1/v মাইনাস 1/a প্লাস 1/c মাইনাস 1/b প্লাস 1/a মাইনাস 1/c। তাহলে এটাতেও দেখো এই পাওয়ারগুলো সব কেটে যাচ্ছে, না, এই যে সব কেটে গেল। তাহলে আলটিমেটলি আমাদের কি পড়ে থাকলো, এক্স টু দি পাওয়ার 0 পড়ে থাকলো। তো এক্স টু দি পাওয়ার 0 মানে কত হয়, 1 হয়। তাহলে এটাতে 1 হবে আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক, এটা দেখো, ইফ 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 18, দেন এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? তাহলে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 18 লেখা আছে। দেখো এখানে আমরা একটু কমন নিয়ে নেব। দেখো ঠিকঠাক এইরকম অঙ্ক আরও অনেক পাবে। দেখো এরকম অঙ্ক প্রিভিয়াস ইয়ার্সে প্রচুর পড়ে কিন্তু, হ্যাঁ না। তাহলে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আমরা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 3 আর এখানে পড়ে থাকবে 1 ইকুয়াল টু 18। দেখো এই কমনটা বোঝা গেল কিনা? এটার পাওয়ার কি আছে, পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তাহলে পাওয়ারে কী হয়, যোগ হয়ে যায়। তো এই +1 আর -1 কী হবে, কেটে যাবে। তাহলে আলটিমেট আমার 3 টু দি পাওয়ার এক্সই পড়ে থাকবে, আর এটা তো 1-এর সাথে গুণ, মানে এটাই হবে। তাহলে আমার এটা ঠিক আছে। তাহলে তারপরে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা তো 2 হচ্ছে, তাহলে ইকুয়াল টু এই 2টা এদিকে আসবে, তাহলে কী হলো, 9 হয়ে গেল। তাহলে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9কে আমরা 3 পাওয়ার 2 লিখব। আবার দেখো বেস দুটো সমান হলো, তাহলে বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুটোকে আমরা সমান আকারে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু আমরা কী লিখব, 2 লিখব। তো 1টা এদিকে চলে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 3 হবে। এক্স ইকুয়াল টু আমরা পেলাম কত, 3। এবার আমাদের প্রশ্নে বলেছে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত হবে। তো এক্স টু দি পাওয়ার মানে 3 পাওয়ার 3 সমান কত হবে, 27 হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। অপশন সি হবে আনসার। দেখো নেক্সট, দেখো আবার সূচকের অঙ্ক। দেখো 243 টু দি পাওয়ার n/5 ইন্টু 3 টু দি পাওয়ার 2n-1 ডিভাইডেড বাই 9 এর পাওয়ার আছে কত, n ইন্টু 3 টু দি পাওয়ার n-1। ওকে, তাহলে এটাকে
3 টু দি পাওয়ার 5 হবে। দেখো 243 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 4 মানে 81 হয়, তাহলে 3 টু দি পাওয়ার হবে 5 ইন্টু পাওয়ার আছে কত n/5 ইন্টু 2 টু দি পাওয়ার n-1। নিচে কি রয়েছে দেখো, এই দেখো 3 টু দি পাওয়ার 2 91, তাহলে এটাকে আমরা 2n লিখছি ইন্টু 3 টু দি পাওয়ার n-1। তাহলে এবার দেখো সূচক পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, যদি বেসগুলো একই থাকে, বেসগুলো একই আছে, তাহলে এই 5 আর 5 প্রথমে কাটবে, তাহলে এখানে পড়ে আছে 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n প্লাস 2n-1, উপরে যোগ করে দিলাম, এখানে শুধু n পড়ে আছে। নিচে দেখো 3 টু দি পাওয়ার 2n প্লাস n-1। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 3 টু দি পাওয়ার 3n-1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3n-1, 3 টু দি পাওয়ার 3n-1, 3 টু দি পাওয়ার 3n-1। তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। তাহলে 3 টু দি পাওয়ার 3n-1 মাইনাস 3n প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এই 3n মাইনাস 3n প্লাস 3n কেটে গেল, 2 থাকা তো উচিত, তো মাইনাস n যোগ হয়ে যাবে, এটা তো মাইনাসেই থাকবে, তাহলে বিয়োগ হয়ে যাবে, ঠিকই আছে। 3 টু দি পাওয়ার, এটাও তো কেটে যাচ্ছে, 3 টু দি পাওয়ার তো 0 চলে আসছে, 3 টু দি পাওয়ার তো 0 চলে আসছে। তো তাহলে তো আগেই তো 1 হয়ে যেত, আনসারগুলো কি ভুল আছে নাকি, হতে পারে, একটু দেখা যাক। তাহলে 1এই আনসার, ঠিক আছে। এখানেও কাটা যেত, উপরেই কাটা যেত, 1 আমাদের অপশনে কিন্তু নেই, আমাদের ক্যালকুলেশন 1এই আসছে, তাহলে 1 হবে আনসার, ঠিক আছে। অপশন ই একটা দিয়ে দিলাম, দেখো 1 হবে আনসার, এটা ভুল আছে আনসারটা। চলো নেক্সট অঙ্ক দেখো, ইফ x ইকুয়াল টু y টু দি পাওয়ার a আর y ইকুয়াল টু z টু দি পাওয়ার b and z ইকুয়াল টু x টু দি পাওয়ার c, তাহলে দেন দ্য ভ্যালু অফ a b c। দেখো z ইকুয়াল টু কী রয়েছে বলো, x টু দি পাওয়ার c, আর আমরা x মানে জানি y টু দি পাওয়ার a, তাহলে এই জায়গাটাতে আমরা লিখতে পারি, দেখো z ইকুয়াল টু এক্সের জায়গায় আমরা লিখতে পারি y টু দি পাওয়ার a, তার বাইরে পাওয়ার হচ্ছে তোমার c। আবার z ইকুয়াল টু y এর পরিবর্তে আমরা z এর পাওয়ার b লিখতে পারি, হ্যাঁ না, তাহলে z এর পাওয়ার লিখতে পারি আমরা b, তার পাওয়ার a, তার পাওয়ার হচ্ছে a, তার পাওয়ার হচ্ছে c, তাহলে z ইকুয়াল টু z টু দি পাওয়ার a b c আমরা লিখতে পারি। ওকে, তো এদিকে পাওয়ার আকারে কিছু নেই, মানে কি আছে, 1 আছে, তাহলে a b c ইকুয়াল টু কি 1 হবে, যেহেতু বেসগুলো সমান, তাহলে অতএব a b c ইকুয়াল টু কী হবে, 1 হবে আমাদের আনসার। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে, এক্সের মানটা এখানে বসিয়ে দিয়েছি, এক্স মানে y টু দি পাওয়ার a বসিয়ে দিলাম, এবার y ফর্মে এলো, y এর মানটা এখানে আবার বসিয়ে দিলাম, তাহলে z এর পাওয়ার a b c এলো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো, if 3 to the power x plus 3 plus 7 equal to 250, then x equal to কত, তাহলে 3 to the power x plus 3 plus 7 equal to
250, তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু 7টা যদি এদিকে আসে তাহলে কী হবে 243 হবে। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু কী হবে 3 টু দি পাওয়ার কী হবে 5 হবে, 3 টু দি পাওয়ার 5 হবে। তাহলে বেসগুলো সমান আছে, পাওয়ারগুলোকে আমরা সমান করব, তাহলে x ইকুয়াল টু কী হবে 2 হবে, x ইকুয়াল টু 2 হবে আমাদের আনসার। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো, এটাও সূচকের অঙ্ক। দেখো এটাকে আমরা বাই আকারে লিখতে পারি, তাহলে আমরা বি বাই এ পাচ্ছি। পাওয়ার 1 পাওয়ার -1 মানে আমরা জানি x টু দি পাওয়ার -1 মানে কি 1/x হয়, ইন্টু এটাকেও আমরা সি বাই বি লিখব, ওকে, ইন্টু এ বাই আমরা সি লিখব, ঠিক আছে। তো এই পাওয়ার ইন্টু আকারে থাকলে কি পাওয়ারটা সবগুলোরই একবারেই আমরা লিখতে পারি, তাহলে বি বাই এ ইন্টু সি বাই বি ইন্টু এ বাই সি। তো দেখো পুরোটা কেটে যাচ্ছে, কেটে গেল, বি বি কেটে গেল, এ এ কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো √1 মানে 1, √1 মানে 1, তাহলে 1 হবে আমাদের আনসার, মানে ডি হবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, ইফ a ইকুয়াল টু 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3, b ইকুয়াল টু 2 মাইনাস √3 বাই 2 প্লাস √3, দেন দ্য ভ্যালু অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab। তো এটাকে একটু কোঅর্ডিনেশন করতে হবে, ঠিক আছে। এটার উল্টো সাইন দ্বারা কোঅর্ডিনেশন করব। তো দেখো স্কোয়ার, দেখো আমাদেরকে কি মান বার করতে হবে সেটা একটু দেখে নিই আমরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তো এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি, মানেই তো এটা ইকুয়াল টু, ওকে। এই লাইনটার বদলে আমরা এটা লিখতে পারবো। তাহলে আমাদের এ প্লাস বি দরকার, এ প্লাস বি, তাহলে এ প্লাস আমরা যদি বি করি এ প্লাস বি, তাহলে আমরা কি পাবো বলো, 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3, আর এটা পাচ্ছি 2 মাইনাস √3 বাই 2 প্লাস √3। তাহলে এটাকে যদি লসাগু করি আমরা, তাহলে এটা ইন্টু এটা, তাহলে কি হবে এই দুটার বর্গের ডিফারেন্সটা 1 হবে, ঠিক আছে। এটা এ দিয়ে গুণ হয়ে যাবে, গুণ হলে দেখো 4 প্লাস 3 প্লাস 4√3 হবে, ঠিক আছে। আর এটা কি হবে বলো, এটা মাইনাসটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab √3, ঠিক আছে। আর নিচটাতে 1 হবে, তাহলে এটা কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো 14, এই দুটো যোগ করলে হচ্ছে কত 14। আর a ইন্টু বি মানে কত, a ইন্টু বি, দেখো এই দুটাকে গুণ করলে a ইন্টু বি করলে এটা কেটে যাবে, তাহলে 1 হবে। তাহলে a বির মানটা আমরা পাচ্ছি কত 1, তাহলে a বি সমান আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি। জাস্ট এবার এখানে মানটা বসিয়ে দিচ্ছি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে 14 স্কোয়ার মাইনাস 1, 14 কত হয় 196 হয়, মাইনাস 1 সমান 195 হবে আমাদের আনসার। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো আবার দেখো কোঅর্ডিনেশন আমরা করব, তো এখানে দেখে নেওয়া যাক এই জায়গাটা আগে দেখবে, এই টাইপের অঙ্কে এই লাস্ট কোশ্চেন পার্টটা আগে দেখবে আমাদেরকে কি বার করতে হবে। দেখো এইটাকে আমরা যদি সিম্পলিফাই একটু করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো, লসাগু এ বি হবে, তাহলে এদিকে এটা গুণ হবে এ কিউ প্লাস বি কিউ, নিচে কি পাবো আমরা এ বি পাবো,
ঠিক আছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল কিউ মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে একটা এ বি দরকার আর এ প্লাস বি দরকার। তো এ প্লাস বি আমরা যদি করি তাহলে এ প্লাস বি আমাদের দরকার আছে, দেখো √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 আর প্লাস কি √3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2। তাহলে এই দুটোকে আমরা লসাগু করব, লসাগু করলে এদের বর্গের ডিফারেন্স 1 হবে, নিচটা আর লিখে লাভ নেই। তাহলে এটা এদিকে গুণ হবে, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার √3 স্কোয়ার মানে শুধু 3 প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এইটা কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো 10, 5 5 10 থাকলো। তাহলে এ প্লাস বি সমান কী হলো 10, আর এ বি সমান কী হবে এ ইন্টু বি। দেখো এ ইন্টু বি করলে এইভাবে কেটে যাবে, তাহলে এ ইন্টু বি সমান আমরা কী পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে এ প্লাস বি সমান 10 আর এ বি সমান 1। তাহলে এখানে এই ফর্মুলাটাতে আমরা বসিয়ে দেবো এ কিউ প্লাস বি কিউ, বলো এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই নিচটা কী রয়েছে এবি মানে তো 1। তাহলে এ প্লাস বি মানে কত 10, 10-এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 10। তাহলে আমাদের 100 মাইনাস 30, 10-এর স্কোয়ার আবার কোথায় মিস্টেক হলো, এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা কেটে গেল, 5 5 10 হলো, ঠিক আছে, এটা 10ই হবে। আর এখানে রয়েছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা তো ঠিকই আছে ফর্মুলাটা, এ প্লাস বি হোল কিউ, ওহো সরি হোল কিউ মানে এটা 1000 হবে, হোল স্কোয়ার নয়, এটা কিউব বটে। ওকে, কিউব মানে 1000 মাইনাস 30 মানে হবে তোমার 970 হবে আমাদের আনসার। ঠিকই আছে, 970, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এটা কিউব ছিল। হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখো, ইফ 2 ইন্টু √x সমান এটা আছে, এটা সিম্পল দেখতেই পাচ্ছ, করণীয় নির্ণয় করতে হবে। তাহলে 2 ইন্টু √x ইকুয়াল টু, এটাকে আমরা সিম্পলিফাই করব। দেখো এটা এ দিয়ে গুণ হবে, এটা এ দিয়ে গুণ হবে, তো এটা গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এটা হবে মাইনাস, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওইটা মাইনাস হয়ে গেছে আর ওই মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে, 2√15 হবে। আর নিচটা কি হচ্ছে, নিচটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি পড়ে রইলো, দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে গেল আমাদের, তাহলে থাকলো 4 ইন্টু √15 ডিভাইডেড বাই 2, এটা কাটলে এখানে 2 থাকছে, তাহলে 2 ইন্টু √15 থাকছে আমার এদিকে, আর এদিকে থাকছে 2 ইন্টু √x। ওকে, তাহলে 2 কেটে গেল, 2 কেটে যাচ্ছে। এবার বোথ সাইডে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে x ইকুয়াল টু কত হবে 15 হবে আনসার। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝে গেছি। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো ইফ √3 ইকুয়াল টু, এই অঙ্কটা অনেকবার পড়েছে, 1.732, এই 1.732 কিন্তু আনসার হবে। দেখো এটা জাস্ট সিম্পলিফাই করো, 3 প্লাস √6 আর নিচটা দেখো
5√3 মাইনাস এখানে 2 বাইরে আসবে, তাহলে 4√3 আসছে। আর এখানে 4 4 16, 16 দুগুণে 32, তাহলে কী বাইরে আসবে 4√2। আর এখানে কি আসবে 5√2, √50 মানে 5√2। তাহলে আমরা কি পেলাম বলো, উপরে 3 প্লাস √6 আর নিচে কি রয়েছে দেখো, তাহলে এখানে √3, 5√3 থেকে 4√3 বাদ দিলে সিম্পল √3, আর এখানে মাইনাস কত -√2, -√2। চলো তাহলে এটাকে আমরা যদি কর্ডিনেশন করি, ঠিক আছে তো 5√3, 4√3, 4√2, এটা আবার মাইনাস কোথায় এলো রে 5, তাহলে হয়েছে শুধু √2 হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস এবার এখানে দেখো কমন নেওয়া যাবে, 3 মানে কত √3 × √3, তাহলে আমরা যদি √3 কমন নিই তাহলে ভিতরে থাকবে √3 প্লাস √2 উপরটা, আর নিচটা কি থাকবে √3 প্লাস √2। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো √3 পড়ে থাকলো। তো √3 = কি 1.732, ঠিক আছে। তো সরি, আজকের ক্লাসটা এখানেই শেষ আর কি, এই 15টা অঙ্কই ছিল। তো আমরা আজকে 5 নাম্বার ক্লাস শেষ করলাম, আরও আমাদের 5টা ক্লাস বাকি রয়েছে। তো এরপর ক্লাসগুলো অতি অবশ্যই দেখবে, আর যারা দেখোনি তারা এর আগের ক্লাসগুলো অতি অবশ্যই দেখে নিও। কন্টিনিউ থাকো শেষ পর্যন্ত, আমি আরও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসব, ঠিক আছে। তো 6 নম্বর ক্লাসে দেখা হবে এরপর। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং এই ক্লাসগুলো দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা, বাই।